এই লাল কাঁকড়ে মাটি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। তোমার এই রকম ভাঁজ করা এক ভাস্কর্য সৃষ্টি হয়েছে দেখো। তখন মাতা কুন্তী ভীমকে পাঠালেন। কত সুন্দর একটা কটেজ, আর এই জায়গাটা খুব সুন্দর। তাহলে সামনে তুমি একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 31শে আগস্ট 2024, আর ঘড়িতে বাজে সকাল 8টা। সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে আমি চলেছি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। কথাটা শুনে হয়তো তোমরা অবাক হবে যে গ্র্যান্ড ক্যানিয়ন সে তো আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে অবস্থিত। ঠিকই বলেছ, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে যাওয়ার সৌভাগ্য বা ক্ষমতা হয়তো এই জীবনে আমার হবে না। তাই ভগবান আমাদের মতন গরিবদের জন্য তৈরি করে দিয়েছে বাংলাতে গ্র্যান্ড ক্যানিয়ন। আমার মনে হয় ভগবান আমাদের ওপর কৃপা করেছে। ভগবান ভেবেছে যে তোমরা হচ্ছে গরিব, তোমাদের ক্ষমতা নেই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার। সেই জন্য তোমাদের জন্য এই বাংলাতেই আমি প্রাকৃতিকভাবে তৈরি করে দিচ্ছি এমন একটা গ্র্যান্ড ক্যানিয়ন, ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা মিনিয়েচার ভার্সন, যেটা দেখে তোমরা সন্তুষ্ট থাকো। আর এই জন্মে তোমাদের আর আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার সৌভাগ্য বা ক্ষমতা হবে না। এটা জেনেই ভগবান হয়তো প্রাকৃতিকভাবে তৈরি করে দিয়েছে এই বাংলাতে গ্র্যান্ড ক্যানিয়ন। আর আমি আজকে চলেছি সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দর্শন করতে। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত, যার নাম হচ্ছে গনগনি। তো আজকে আমি চলেছি গনগনির উদ্দেশ্যে। তো বাড়ি থেকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ কোন পথে। এইখান থেকে আমি তোমার যাব গড়বেতার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বা গনগনি দেখতে। সেই জার্নিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তোমার দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর থেকে আমি বাইক নিয়ে চলে যাব বাঁকুড়া রেলওয়ে স্টেশন। ওখানে আমার বাইকটা পার্কিং করে দেবো। আর বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে চলে যাব তোমার গড়বেতা। তো চলো আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাই বাঁকুড়া রেলওয়ে স্টেশন। আর বাঁকুড়া রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার চলে আসলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনে এসে আমার বাইকটা কি করলাম, এই বাঁকুড়া রেলওয়ে স্টেশনের পাশে তোমার পার্কিং আছে, বাইক পার্কিং, ওখানে তোমার পার্কিং করে দিলাম। পার্কিং করার পর টিকিট আমি কেটে নিলাম। আর এই হচ্ছে আমার টিকিট, দেখতেই পাচ্ছ, বাঁকুড়া টু গড়বেতা 56 কিলোমিটার, আর ভাড়া নিল 20 টাকা। তো 20 টাকাতে আমি পৌঁছে যাব তোমার বাঁকুড়া থেকে গড়বেতা। আর তোমাদেরকে বলে রাখি, বাঁকুড়া রেলওয়ে স্টেশনের পাশে যত বাসগুলো তোমার দুর্গাপুর বলো, বর্ধমান বলো বা কলকাতা বলো, যেই বাসগুলো তোমার বাঁকুড়াতে আসে সেই বাসগুলো কিন্তু বাঁকুড়া রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যায়। আর সামনেই তোমার ওখানে আছে বাস স্ট্যান্ড, ওই জায়গাটাতে তোমার বাসগুলো দাঁড়ায়। আর এখানে বাসগুলো দাঁড়ায়, আর সামনেই তোমার হচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। তো চলো বেশি কথা না বাড়িয়ে বাঁকুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে যাই। ফাইনালি তোমার প্রবেশ করে গেলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন নাম্বার 8680, তোমার আদ্রা মেদিনীপুর লোকাল। সেই আদ্রা মেদিনীপুর লোকাল ধরে আমি নেমে যাব তোমার গড়বেতাতে। আর ওই আদ্রা মেদিনীপুর লোকালের তোমার বাঁকুড়াতে টাইমিং হচ্ছে 9টা 15, আর তোমার গড়বেতাতে টাইম হচ্ছে 10টা 20। তো মোটামুটি 20 মিনিট আর এদিকে 45 মিনিট, মানে 55 মিনিটের মতন টাইম লাগবে তোমার এখান থেকে গড়বেতা যেতে। আর তোমার এই বাঁকুড়া থেকে গড়বেতার মাঝখানে 1 2 3 4 5 6 6টা স্টেশন আছে ছোট ছোট। যেমন তোমার ভেদুয়াশোল আছে, ওঁদাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, পিয়ারডোবা, আর তোমার হচ্ছে বগড়ি রোড। এই মোটামুটি 1 2 3 4 5 6 6টা রেলওয়ে স্টেশন আছে। তো এখন বাজে তোমার কটা, এখন বাজে তোমার প্রায় 9টা বেজে গেছে। আর এখনও 15 মিনিট টাইম আছে। তো 15 মিনিট ওয়েট করি, কিছু করার নেই। ফাইনালি বাঁকুড়া থেকে তোমার ট্রেন ধরে নিলাম। 9টা 15 রাইট টাইম ছিল, আসলো তোমার 9টা 45, প্রায় তোমার আধা ঘন্টা লেট। তো
তো চলো একদম গড়বেতা রেলওয়ে স্টেশনে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার নেমে গেলাম গড়বেতা রেলওয়ে স্টেশনে, আর ঘড়িতে বাজে 10:45। ট্রেনটার টাইম ছিল তোমার এখানে 10:20, আর মোটামুটি তোমার 25 মিনিট লেট। 1 নম্বর প্ল্যাটফর্মে তোমার নামলাম, আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের ওপরে আছে ফ্লাইওভার দিয়ে ওই পারে চলে যেতে হবে। আর ওইদিকে তোমার টোটো আছে। স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরে তুমি অনেক এরকম টোটো অটো পাবে, দেখতেই পাচ্ছ। আর একটা কথা হচ্ছে, এখান থেকে যদি রিজার্ভ করে একদম গনগনি, যেটা হচ্ছে মেন তোমার গ্র্যান্ড ক্যানিয়ন, ওখানে যদি যেতে চাও তাহলে তোমাকে এখান থেকে টোটো অটো রিজার্ভ করে যেতে হবে। 100 টাকা নেবে, আর না হলে তোমার 15 টাকা নেবে। বললো ওখান থেকে মোটামুটি 800 মিটার আগে একটা মোড় আছে, ওই মোড়ে নামিয়ে দেবে। মোড় থেকে হেঁটে যেতে বলছে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো ওই মোড় অবধি গেলে 15 টাকা নেবে। তো আমি জিজ্ঞেস করলাম যে হেঁটে যেতে পারবো তো? বললো যে হ্যাঁ। তাহলে এক কাজ করে ওই মোড় অবধি চলে যাই 15 টাকা দিয়ে, বাকিটা হেঁটে চলে যাবো। তোমার গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে যেই মোড়টার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই মোড়টা। এখানে তুমি দেখতে পাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে, গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই রাস্তাতে তোমাকে যেতে হবে। আর এখানে লেখা আছে দেখো, গনগনির ট্যুরিস্ট স্পট হচ্ছে 2.25 কিলোমিটার, মানে এখান থেকে প্রায় তোমার 2 কিলোমিটারের উপরে। তো এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যাওয়া একটু মুশকিল আছে। তো একটা টোটো ধরে নিলাম, এই দাদার টোটোতে করে বাকি রাস্তাটা চলে যাব। আর এখান থেকে তোমার 20 টাকা ভাড়া নেবে দাদা বললো। তো চলো টোটোতে করে চলে যাই, কিচ্ছু করার নেই, এতটা আর হাঁটা সম্ভব না। এগুলো সব হচ্ছে কাজু বাদাম গাছ। ও কি হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে নাকি? তোমার ওই যে মোড়টা থেকে টোটোতে করে আসলাম, মানে রাস্তাটা খুব সুন্দর। চারিদিকে দুপাশে তুমি শুধু কাজুর গাছ দেখতে পাবে। এগুলো সব হচ্ছে কাজু বাদামের গাছ। আর এই যে তুমি মোরামের রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমাকে চলে যেতে হবে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যাকে বলা হচ্ছে গনগনি। তো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ কত ফাঁকা জায়গা। এখানে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। গাড়ি যদি নিয়ে আসো তাহলে এই জায়গাগুলোতে পার্কিং করতে পারবে। আর সামনে আমি হোটেল দোকান এগুলোও দেখতে পাচ্ছি। ফাইনালি চলে আসলাম তোমার সেই জায়গাটার কাছে, যেই জায়গাটা প্রাকৃতিকভাবে ভগবান আমাদেরকে উপহার দিয়েছে। যে আমরা তো যেটা বললাম তোমাদেরকে আগে, যে আমরা তো আমেরিকার অ্যারিজোনায় যেতে পারবো না, সেই জন্য প্রকৃতি আমাদেরকে দিয়েছে এই বাংলাতে এমন একটা উপহার, লোকমুখে যার নাম হচ্ছে গনগনি। আর এইখানে দেখতে পাচ্ছ তোমার সিঁড়ি করা আছে, বাঁধানো সিঁড়ি। এই বাঁধানো সিঁড়ি দিয়ে তুমি নিচে নামতে পারবে। নিচে নেমে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গিরিখাতকে উপভোগ করতে পারবে। তবে এই নিচে নামার আগে তোমাদেরকে কতগুলো সতর্কীকরণ মনে রাখতে হবে। যেটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখো, গনগনির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, এই স্থানে কোনোরূপ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। নদীর গভীরতা বেশি থাকার কারণে নদীতে কেউ নামিবেন না। খাদের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলবেন না। আর মদ্যপ অবস্থায় নিচে নামবেন না। আর কোথাও নোংরা আবর্জনা ফেলা চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখানে বলা হয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে তোমাকে নিচে নেমে যেতে হবে। যা মনে হচ্ছে এখানে তোমার প্রায় 100 থেকে 150 খানা সিঁড়ি আছে। ওই 100-150টা সিঁড়ি অতিক্রম করে তোমাকে নিচে নেমে যেতে হবে। আর নিচে নেমে উপভোগ করতে হবে বাংলার গিরিখাত। তো চলো আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে আমরা নিচে নেমে যাই। আর নিচে নেমে আজকে ঘুরে ঘুরে দেখি প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে। তো ওই উপর থেকে সিঁড়ি বেয়ে তোমার নিচে নেমে আসলাম, প্রায় তোমার 100 খানা সিঁড়ি হবে। আর এইখানটাতে কোনো সিঁড়ি নেই। আর এখানে তুমি দেখতে পাচ্ছ মোরামের রাস্তা, আর দুপাশে তুমি জঙ্গল দেখতে পাচ্ছ। আর মোরামের রাস্তা দিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর দেখতে হবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক অপূর্ব ভাস্কর্য, যার নাম হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বা গনগনি। নদী ক্ষয়ের ফলে এক অপরূপ ভাস্কর্যের এখানে সৃষ্টি হয়েছে। দেখো মাটিগুলো যেন পুরো ভাঁজ হয়ে আছে।
দারুণ এক ভূমিরূপের সৃষ্টি হয়েছে নদী ক্ষয়ের ফলে, যা দেখে তোমাকে মুগ্ধ হতেই হবে। দেখতে পাচ্ছ? পুরো কাঁকুড়ে আর লাল মাটি, এই লাল কাঁকুড়ে মাটি দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। দেখো, এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এইগুলোতে তোমাকে সাবধানে নামতে হবে, তার কারণ এখানে যদি পিছলে যাও তাহলে কিন্তু পড়ে গিয়ে আহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এর উপরেও তুমি উঠতে পারবে, তবে সাবধানে তোমাকে উঠতে হবে। নদী ক্ষয় এবং সময়ের সাথে সাথে ঋতু পরিবর্তনের ফলে তোমার এই রকম ভাঁজ করা এক ভাস্কর্য সৃষ্টি হয়েছে। দেখো, দেখছো মাটিগুলো কেমন হয়ে গেছে? এখানে ফুটো, এখানে ফুটো, দেখতে পাচ্ছ? পাহাড় তো আমরা দেখেছি পাথরের পাহাড়, কিন্তু এটা হচ্ছে তোমার মাটির পাহাড়। পুরোটাই তোমার হচ্ছে মাটি, এক অদ্ভুত মাটি। আর এই জায়গাটা শুধু দেখো, এই জায়গাটা অসাধারণ, এই জায়গাটা অসাধারণ। দেখছো মাটিগুলো কেমন? পুরো তোমার একদম ভঙ্গুর, দেখো বালি হয়ে যাচ্ছে। তোমার আমেরিকার অ্যারিজোনাতে যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার মধ্য দিয়ে বয়ে গেছে কলোরাডো নদী, আর এখানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী বা শিলাই নদী। আর বেশিরভাগ বর্ষাকালে শিলাই নদীতে যখন জল প্রচুর থাকে আর শিলাই নদীটা যখন এই গিরিখাদের ভেতর দিয়ে বয়ে যায়, তখন কি হয়, এই মাটিগুলো ক্ষয়ে যায়। মাটিগুলো ক্ষয়ে যাওয়ার ফলেই তোমার সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে এরকম একটা গিরিখাদ, যার নাম দেওয়া হয়েছে বাংলার গিরিখাদ, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এর পেছনে একটা পৌরাণিক কাহিনীও আছে। লোকমুখে শোনা যায় মহাভারতের যে মুখ্য চরিত্র পঞ্চপাণ্ডব এবং তার মাতা কুন্তির সাথে নির্বাচনের সময় এই জায়গাতে এসেছিলেন। এই জায়গাতে এসে তারা একটা ব্রাহ্মণ পরিবারে বসবাস করতে শুরু করেন। আর আমরা অনেকেই জানি সেই সময় বকাসুর বলে একজন রাক্ষস ছিল। বকাসুর রাক্ষস মানুষ খেত, আর বকাসুর রাক্ষস তখন বলেছিল যে এই গ্রামের প্রত্যেকটি পরিবার থেকে প্রতিদিন একজন করে তার খাবারের জন্য আসতে হবে। তো বকাসুর প্রত্যেক দিন গ্রামের এক একজনকে খেয়ে নিত। এইভাবে যখন ওই ব্রাহ্মণ পরিবারের সময় আসলো, তখন মাতা কুন্তী ভীমকে পাঠালেন। আর ভীম যখন বকাসুরের কাছে গেল, তখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কয়েক বছর ধরে চলা সেই যুদ্ধে
বকাসুর রাক্ষসের মৃত্যু হয়। আর লোকমুখে শোনা যায় যখন তোমার এই যুদ্ধ চলছিল সেই যুদ্ধের সময় মানে মাটি তোমার ভূমি কেঁপে ওঠে, আর তার ফলে এই ভূমিগুলোর মধ্যে ভাঁজের সৃষ্টি হয়। এইভাবে নাকি এই গিরিখাদের সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটার বিচার আমি করতে পারবো না, এটা সম্পূর্ণটাই লোকমুখে শোনা। আর যেটা তোমাদেরকে বললাম, এই গিরিখাদের মধ্য দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী, বা স্থানীয়রা বলে একে শিলাই নদী। তো চলো নদীটা একটু দেখে আসি। নদীর কাছে যেতে গেলে তোমাকে এরকম মোড়ামের রাস্তা দিয়ে যেতে হবে। এই হচ্ছে সামনে আমার দেখতে পাচ্ছ শিলাবতী নদী, আর কাছে গেলাম না, এখান থেকেই দেখো। তো কাশফুল অলরেডি চলে এসছে দেখতেই পাচ্ছ, তার মানে দুর্গাপুজোটা আর বেশি দিন নেই। আর সামনে আমার দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শিলাবতী নদী। আর শিলাবতী নদীতে তোমার প্রচুর জল আছে দেখতে পাচ্ছ, এদিকে পুরো জলে থই থই করছে। গনগনি যেটাকে বলছে বাংলার গিরিখাত, তো ওটা তো তোমার দেখলাম ঘুরে ঘুরে, শিলাবতী নদীটাও তোমাদেরকে দেখালাম। আর কি এখানে দেখতে পাবে? আর দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকারের গড়ে ওঠা একটা রিসর্ট। তো চলো এখন আবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাই আর রিসর্টটা একটু ঘুরে আসি। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গনগনি রিসর্ট, বিশাল একটা গেট দেখতে পাচ্ছ। আর এখানে তোমার কি লেখা আছে দেখো, অনলাইন বুকিং ওয়েবসাইট ফর গনগনি রিসর্ট। গনগনি রিসর্ট তুমি অনলাইনে বুকিং করতে পারবে। আর এটা হচ্ছে বুকিং লিঙ্ক gongoniriSort.com। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিসর্টগুলো বুকিং করা যাবে। আর এখানে ফোন নম্বরও দেওয়া আছে, এই ফোন নম্বরে ফোন করেও ডাইরেক্ট তুমি কটেজ বুকিং করতে পারবে। আর এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার। আর এই রিসর্টের ভেতরে প্রবেশ করতে গেলে আর রিসর্টটা ঘুরতে গেলে তোমাকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই যে আমি টিকিট কেটে ফেলেছি দেখতে পাচ্ছ, গনগনি পিকনিক স্পট বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা। এটা একটা তোমার পশ্চিমবঙ্গ সরকারের একটা রিসর্ট, তো খুব সুন্দর একটা রিসর্ট দেখতে পাচ্ছি। আর ভেতরে তুমি ফুল গাছ দেখতে পাবে অসংখ্য। আর তোমাদেরকে বলে রাখি এখানে মোটামুটি 4খানা তোমার রিসর্ট আছে, তার মধ্যে 3খানা তোমার বুকিং করা যায়, আর একটা তোমার ভিআইপিদের জন্য সবসময় রিজার্ভ করা থাকে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো কত কি তোমার রেট আছে, আর ট্যারিফগুলো দেখে নিতে পারো ওয়েবসাইটে গিয়ে। আর ওই ওয়েবসাইটে গিয়ে তুমি অনলাইনে বুকিংও করতে পারো। ফোন নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই ফোন নাম্বারে ডাইরেক্ট ফোন করেও বুকিং করতে পারো। আর যদি অফলাইন করতে চাও এখানে এসে, তাহলে যদি রুম ফাঁকা থাকে তবেই কিন্তু তুমি এখানে রুম পাবে। তো এখানে যদি থাকতে চাও বেস্ট হবে অনলাইনে রুম বুকিং করে এখানে চলে আসো। আর এরকম কটেজ দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা কটেজ। আর কটেজের বাইরে তুমি এরকম ফুল গাছ দেখতে পাবে, গোলাপ গাছ, আর কত সুন্দর রাস্তা করা আছে। আর সামনে তুমি একটা দেখতে পাবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করতে পাবে। আর সুন্দর এরকম রাস্তা দেখতে পাচ্ছ, আর দুপাশে কত গাছ, ফুল গাছ। আর এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা তোমার কত সুন্দর ক্যাফেটেরিয়ান বা পার্কের মতন করা আছে দেখতে পাচ্ছ। ওখানে লেখা আছে ক্যাফেটেরিয়া, মানে এইখানটাতে বিকেলবেলা বা সন্ধেবেলাতে বসে চা কফি এগুলো খেতে পারবে, আর এইখানটাতে বসে একটু সময় কাটাতে পারবে। আর এইখানটা দেখতে পাচ্ছ কত তোমার ফুল গাছ আছে, বেশিরভাগই গোলাপ দেখতে পাচ্ছি, গোলাপ ফুল গাছ। আর দেখো এই জায়গাগুলোতে তুমি বসতে পারবে। তো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বা গনগনি যদি দেখতে আসো, তাহলে এই 5 টাকা দিয়ে টিকিট কেটে এই রিসর্টটায় ঢুকে যাবে, এখানে একটু সময় কাটাতে পারবে। তো এখানে তুমি একটা জিনিস দেখতে পাবে, মানে চারিদিকে শুধুমাত্র যে রিসর্টের ভেতরে সেটা নয়, মানে রিসর্টের বাইরেও তুমি অসংখ্য কাজু বাদাম গাছ দেখতে পাবে। আর এই পেছন দিকটাই তুমি যদি চলে যাও, তাহলে সামনে তুমি একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবে। সেই ওয়াচ টাওয়ারে চেপে তুমি পুরো গনগনির 360 ডিগ্রি ভিউ পাবে। তো চলো সামনে ওই ওয়াচ টাওয়ারটার উপরে গিয়ে উঠবো। আর এই চারিদিকটাই তুমি দেখতে পাবে বসার জায়গা করা আছে চারিদিকটাই। আর এই ওয়াচ টাওয়ারের উপরে তুমি উঠতে পারবে। অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারের উপরে তুমি এরকম সিঁড়ি দিয়ে উঠতে পারো, আবার তোমার স্পাইরাল সিঁড়ি আছে ওইখানটায়, ওই স্পাইরাল সিঁড়ি পেয়েও তুমি উপর দিকে উঠতে পারো। এটাই হচ্ছে তোমার ওয়াচ টাওয়ার। এই যে এই স্পাইরাল সিঁড়ি দিয়ে তুমি একদম ওয়াচ টাওয়ারের টপে উঠে যাও, ওখান থেকে তুমি 360 ডিগ্রি ভিউ পাবে।
এখানে তুমি প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম পেয়ে যাবে। ওই কটেজটার নাম হচ্ছে শিলাবতী, এটা কংসাবতী, সামনে আছে ডুলুং, আর তার পাশে আছে সুবর্ণরেখা। এই ছিল তোমার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যাকে বলা হচ্ছে গনগনি। তো এখানে যদি এসে না থাকো তাহলে আমি বলবো একবার আসো, এখানে দেখে যাও প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গিরিখাতকে। তো আমার তো গনগনি বা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে খুব ভালো লাগলো। ঘড়িতে বাজে 1:30, আর এখন আমি আবার চলে যাব তোমার গড়বেতা রেলওয়ে স্টেশনে। আর ওখান থেকে আমার একটা ট্রেন আছে, তোমার 3টের সময় একটা ট্রেন আছে, যেই ট্রেনটা হচ্ছে খড়গপুর গোমো এক্সপ্রেস। খড়গপুর থেকে আসবে, ওটা গোমো চলে যাবে। আর গড়বেতাতে মোটামুটি টাইম 3টে বা 3:15-র দিকে। তো এখন হেঁটে হেঁটে আবার ওই মোড়টায় চলে যাচ্ছি, কেননা এই দুপুরবেলা তোমার এইখানটাতে কোনো টোটো ফোটো নেই। আর তোমাদেরকে বলবো, আসবার সময় যে মোড়টাতে আমি নেমেছিলাম সেই মোড়টাতে নেমে আমি তো টোটো করে চলে এসেছিলাম। তো টোটো করার দরকার নেই, ওখান থেকে খুবই কাছে, তুমি হেঁটে আসতে পারবে। তো আজকের এই গনগনির ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।